শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে এবং এই শিক্ষার্থীরা কিন্তু ঠিক সকাল 9:30 থেকে তারা কিন্তু এখানে অবস্থান ভুল করে ফেলছে দর্শক একজন কিন্তু আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইউনাইটেড ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা রয়েছেন তারা সকালে এই ঠিক আমেরিকার এম্বাসির সামনে যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু তারা অবরোধ করে তারা যে বিক্ষোভ করছিলেন তাদের 25 জন শিক্ষার্থীকে তারা এই ইউনিভার্সিটি তারা কিন্তু বহিষ্কার করেছে এবং তাদেরকে বহিষ্কার তুলে নেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিল। আমি বলে রাখি 26 জন বহিষ্কার লক্ষ্যের দাবিতে তারা মূলত আজকে এই নতুন বাজার মোড়ে এই মুহূর্তে আপনারা যেমন দেখছেন যে শিক্ষার্থীরা তারা আজ এই নতুন বাজার মোড়ে দর্শক এখানে কিন্তু একজন আহত হয়েছে। দর্শক তাকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হচ্ছে। ভার্সিটি থেকে দালাল ভার্সিটি থেকে টাকা খেয়ে আমাদের উপর লাঠিচার্জ শুরু করেছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের পর তারা বিনা উস্কানিতে আমাদের উপর লাঠিচার্জ করেছে। আমাদের একটা আপু তার মাথা ফেটে গেছে, একটা ভাইয়ের চোখ কেটে গেছে। আমরা বিচার চাই। আমরা এই জন্য স্বাধীন করি নাই। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু রাস্তার উপর থেকে সকল শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এখানকার সর্বশেষ চিত্র এবং হয়তো একজনকে ধরা হয়েছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থীকে চারদিক থেকে কিন্তু পুলিশ ঘিরে রেখেছে। দর্শক বেশ উত্তাল কিন্তু এই মুহূর্তে নতুন বাজার এলাকায় এবং সেখানে যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন তাদের 25 জন শিক্ষার্থীকে যে বহিষ্কার করা হয়েছে ইউনাইটেড ইউনিভার্সিটির পক্ষ থেকে তারা এখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল এবং সেখানে এই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া দেয় এবং সেই সাথে লাঠিচার্জও কিন্তু করেছে, আমরা সেটি দেখতে পেয়েছি এবং এর ফলে কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে। পতন করে দেখাবো। জুলাই শেষ হয় নাই, অস্ত্র লাগে চোখে বেলে গেলাম, রক্ত ঝরছে আমার ভাইয়ের, রক্ত ঝরছে না, এই দিতে হবে। আপনাদের উদ্দেশ্য করে বলে জুলাই শেষ হয় না রে পুলিশ, জুলাই শেষ হয় নাই, জুলাই হবে। দর্শক পুলিশ কিন্তু আবারও লাঠিচার্জ করছে, আমরা কিন্তু এমনটা দেখতে পাচ্ছি। দর্শক একজন শিক্ষার্থীকে ধরেছে এবং তাকে টেনে নিয়ে যাচ্ছে। দর্শক পুলিশও কিন্তু পড়ে গেলেন এবং একজনকে ধরেছে এবং তাকে দৌড়ে নিয়ে কিন্তু চলে যাচ্ছে।
একজন শিক্ষার্থীকে কিন্তু এই মুহূর্তে আটক করেছে। আমার নাম অপি, আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে জানার জন্য সাবজেক্ট পড়তেছি। দর্শক, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে কিন্তু তারা এই জায়গাটি থেকে আটক করেছে এবং তাকে ধরে নিয়ে যাচ্ছে এবং পাশ থেকে অন্যান্য শিক্ষার্থীরা কিন্তু তাকে এবং পুলিশ কিন্তু তাকে বুকে নিয়ে নিলেন এবং পুলিশের যিনি ডিসি রয়েছেন তিনি কিন্তু শিক্ষার্থীদেরকে আবার বুকে টেনে নিলেন এবং তাকে কিন্তু আবার ছেড়ে দিলেন। দর্শক, যাকে ধরেছিলেন তাদের সেই শিক্ষার্থীকে কিন্তু আবারও পুলিশের যিনি কর্মকর্তা ছিলেন তিনি কিন্তু ছেড়ে দিলেন। আমরা পাশে বড় ভুল করছি, আমরা লাঠিচার্জ করা হয়েছে এদের এই যে আওয়ামী লীগের জন্যই পুলিশ, প্রত্যেকটা পুলিশ আওয়ামী লীগের জন্য। এই যে মানুষ তুমি জানোয়ার, প্রত্যেকটা মানুষ তুমি জানোয়ার, জানোয়ারকে দেখে ধরবো। জুলাই আবার আনবো রাস্তায়, জুলাই আবার আনবো, জুলাই ঠেকাইস, জুলাই ঠেকাইস। আরো একটা বড় ভুল করছেন আপনারা, জুলাইয়ের কথা ভুলে যাবেন না। দর্শক, যিনি ডিসি রয়েছেন তিনি কিন্তু সেই শিক্ষার্থীকে ধরে নিয়ে যাকে যাচ্ছিলেন তাকে কিন্তু আবারও বুকে নিয়ে তারপর তাকে কিন্তু ছেড়ে দিয়েছেন এবং তিনি কিন্তু বুঝাচ্ছেন শিক্ষার্থীকে যাতে এই জায়গাটি ছেড়ে চলে যায়, যেহেতু মানুষের দুর্ভোগ হচ্ছে। কতক্ষণ আপনারা সুইসাইড করেন? বাসায় বউ বাচ্চা থাকলে ওখানে কোন যে আমি মাদার চোর, যা বলেন আমি মাদার চোর। ওর ফোর্স দিয়ে আমার উপরে ফুললি অ্যাটাক করতে বসে। এই যে এই জোনের এসপি আবিদ বলছে এই ছেলেরা ধরেন, এই যে এই ছেলেরা ধরে এরা মারেন, এরা বলছে এরা ধরেন, ধরে এরা মারেন, এই কথা ওরা বলছে। আমাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক দেন। আমি জুলাই অভ্যুত্থানে একদম সামনের সারিতে ছিলাম। আমার নিজের এখানে, আমার এখানে ছাত্রলীগ ঢাকা ভার্সিটিতে পিটাইছে, আজকে পুলিশ পিটাইলো। সরকার যদি এরিয়া না করে, হয় আমরা এদের বিচারের আওতায় আনবো, নতুবা আমাদের মৃত্যু দেখবে সরকার, এটা বলে দিচ্ছি। আমার আপন ভাই যমজ ভাই তার হাত রক্তাক্ত করছে। জুলাই অভ্যুত্থান থেকে এখানে আসছি, রাজপথে আসি নাই। এই যে রক্তের প্রতিদান আওয়ামী লীগের স্বৈরাচার থেকে শুরু হয়েছে, এই জুলাই কিন্তু শেষ হয় নাই। হুমকি স্বরূপ বলে যাচ্ছে আজকে এই জুলাই চলছে, চলবে। সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংস্কার করে তবে মাঠের থেকে উঠবো। ইউআইএর জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্র রক্ত ঝরাইছে। এখন শুধু ইউআইএর ইস্যু না, পুরো ন্যাশনাল ইস্যু। ইট ইজ আ ন্যাশনাল ইস্যু। দর্শক, আবারও হয়তোবা রাস্তা অবরোধ করতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ তাদেরকে কিন্তু পার্শ্ববর্তী রাস্তায় তুলে দিয়েছিলেন, কিন্তু আবারও দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ঠিক আবারও রাস্তার মাঝখানে এসে অবস্থান নিতে যাচ্ছে, ধাওয়া দিলেন এবং লাঠিচার্জ করলেন। এর ফলে কিন্তু কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন, কিন্তু তারা কিন্তু আবারও ঠিক এই মুহূর্তে রাস্তায় শুয়ে পড়ে তাদের অবরোধ কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। তবে তারা সাদা কাপড় দিয়ে শুয়ে কিন্তু তাদের উপরে সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। তবে সেটি আসলে আমরা এখানে এসে যেমনটা দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন এবং এই মুহূর্তে দেখছেন ঠিক ঢাকার